রানীগঞ্জে কয়লা খনিতে ধসে মৃত দুই শ্রমিক, আরো দুজনের আটকে পড়ে থাকার খবর। জানা যাচ্ছে রাতের অন্ধকারে এই চারজন শ্রমিক বাসরা খোলামুখ কয়লা খনিতে নামে। খনিতে নামা মাত্রই কয়লা খনির ওপরে দুপাশ থেকে মাটি ধসে পড়ে চারজনের ওপরে। মাটির নিচে চাপা পড়ে যায় চারজন। গ্রামবাসীরা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায়, উদ্ধার কার্যে হাত লাগায়। চারজনকে উদ্ধার করলে দুজন জীবিত থাকলেও দেখা যায় দুজনের মৃত্যু হয়েছে, যার জেরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসিএল এর কাছে ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এখানে এসেছি, এটা আমারই এলাকা, আমরাসোতা কলিয়ারি বাঁশরা জায়গাটি। এখানে দুটি পরিবারে দুজন ভাই মারা গেছে। রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন, যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে। এখানে তো এই ধরনের এখানে তো কোনো রুটি রোজগার নেই, মানে পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। দুটো বাচ্চা ছোট ছোট, একটা বোধহয় 4 বছর, একটা বোধহয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা। চালাবে কি করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক, হ্যান্ডিক্যাপ, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান, দেখবেন সবাই বেকার। পরিবার চালাবে কি করে? রাত্রিবেলায় কলিয়ারিতে যায়, খনিতে নামে। ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে, ঠিক আরেকটা ঘটনা। সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে, বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে। মমতা ব্যানার্জি বলেছিলেন না, সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন, আজকে যদি সিঙ্গুর থেকে টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো, চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো। আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই, কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে, রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না, এটা রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে। টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে 13 বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি নেই। আমাদের বলা হয় শিল্পাঞ্চল। বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে, কালকে আমরা আন্দোলন করলাম, সব ইন্ডাস্ট্রিগুলো ধুঁকছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে না তো আর কি হবে? আর এই ধরনের বাড়িতে যাবে খনিতে রাত্রিবেলা, রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক বস্তা কয়লা নিতে যাবে, সকালে এসে সেটা বিক্রি করবে, 300 টাকা পাবে বা 200 টাকা পাবে, সেটা দিয়ে 5টা 6টা হাঁ করে রয়েছে, খাবারের জন্য হাঁ করে রয়েছে, সংসার চালাবে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কিন্তু এখানকার লোকেরা এবং যাদের বাড়িতে ইনসিডেন্ট হয়েছে তাদের বাড়ির লোকরাও কিন্তু মুখ খুলছে না যে কিভাবে মারা গেছে। তাদের কি মুখ খোলার মতো এখন মানসিক অবস্থা আছে? আজকে গড ফরবিড আমার হাজার শত্রুরও যেন এই ঘটনা না হয়। বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী, কোথায় গেছিল, কিভাবে মারা গেছে, সে কি জানে? হয়তো জানে। দিদি, নারায়ণপুরের মতো ইললিগাল মাইনিং চলছে না লিগ্যাল মাইনিং চলছে? দেখুন, মাইনিং তো লিগ্যাল, মাইনিং যেটা আছে সেটা তো লিগ্যাল মাইনিং। আমরাসোতা কলিয়ারির মাইনিং তো ইললিগাল নয়। কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে, সে তো পুলিশ প্রশাসন, ইভেন সিআইএসএফ, তাদেরও তো দেখার কথা। মানুষ কি এখানে আতঙ্কের মধ্যে রয়েছে যে মুখ খুলতে চাইছে না? না, আতঙ্কের মধ্যে নয়। আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে। অনেক মানুষ পরিবার দেখবেন ওই বালি তুলে 1 বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে। তাহলে মানুষ শেষ করেছে না কেন? মুখ খুলছে তো তারাই বলতে পারবে যে কেন তারা। দিদি, নারায়ণকুড়ির ঘটনার পরও হুঁশ ফেরেনি কি পুলিশের? দেখুন, এই সরকার যতদিন থাকবে, মমতা সরকার, মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কোনো ইন্ডাস্ট্রি আসবে না। 13 বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে, কোনো ইন্ডাস্ট্রি আসবে না। আপনারা তো দেখতে পাচ্ছেন, আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টারমশাইরা। এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। আর যারা যোগ্য ছাত্রছাত্রী, যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকা, রাস্তায় বসে আজকে শেখ শাহজাহানের মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে।
তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার। একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা দুবেলা খেতে পাবো, এইটুকুই তো মানুষ চায়। মাথার উপর একটু ছাদ, বিলাসিতা তো আমরা চাই না, লাক্সারিয়াস লাইফস্টাইল তো আমরা চাই না, কিন্তু সেটুকুও এই মমতার সরকার, যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন, তারা যে কতটা ব্যর্থ প্রতি মুহূর্তে আমরা সেটা রিয়েলাইজ করছি। সেই জন্যই আমরা বাংলার মানুষকে বলি যে একটা সুযোগ দিন। অনেক সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, সিপিএমকে দিয়েছেন, টিএমসিকে দিলেন, এবার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুল বিজেপিকে দিন। দেখুন না একবার, খারাপকে খারাপ আর কি খারাপ হতে পারে, আর এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না। একবার সুযোগ দিন যে দেখুন যে ইন্ডাস্ট্রি আসছে কিনা। এই যে দেখুন ঘটনাটা ত্রিপুরা, হয়েছে, এই উত্তরপ্রদেশ, ঘটনাটাতে মানুষ মুখ খুলছে না, এটা কি শাসক দলের চাপ আছে এতে? দেখুন শাসক দলের চাপ আছে না কি আছে, শাসক দল তো চাপ দেওয়া ছাড়া, ভয় দেখানো ছাড়া আর তো কিছু করেনি। হতে পারে এখানকার কাউন্সিলররা চাপ দিয়েছে। দিদি, দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন? দেখুন, যেভাবে আন্দোলন করেছি নারায়ণকুড়ির জন্য, আমরা তো বিরোধী, আমরা আন্দোলন ছাড়া আর কিছু নেই আমাদের হাতে। আজ ইসিএল এর কলিয়ারি, আমি বিজেপির বিধায়িকা, ইসিএল কেন্দ্র সরকারে, আমি ইসিএলকে চাপ দেবই, আমার কাছে কারোর ছাড় নেই। আমি ইসিএলকে নারায়ণকুড়িতেও বলেছি, আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল এর অফিসের সামনে, আজকেও আমরা আন্দোলন করবো, এখনই আমরা যাব এজেন্ট অফিসে। কিন্তু বিষয়টা জানতে হবে যে কেন, গোড়ার গলতটা কোথায়। গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন, থানা, নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব, এবং সবাই জানে যে রাত্রের অন্ধকারে এই গরিব মানুষগুলো যায়, আর গরিব মানুষগুলোই বা কি করবে। প্রায় সমস্ত জায়গাতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এর আগে নারায়ণকুড়ি প্যাচে হয়েছে, গত রাত্রে এখানে ওসিপিতে পরিত্যক্ত যে ওসিপি সেখানে হয়েছে। আমরা বারে বারে যেগুলো বলেছিলাম যে এই সমস্ত কয়লা খনি যেগুলোতে কয়লা উত্তোলন হয়ে গেছে এখন পরিত্যক্ত, সেগুলোতে ফেন্সিং করতে হবে, গ্রামের মানুষকে বাঁচাতে হবে। জীবন জীবিকা রক্ষা যেমন দায়িত্ব হচ্ছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের, তেমনই হচ্ছে যে এই কয়লা খনিতে যাতে কোনো মানুষ ঢুকতে না পারে বা সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে যাতে না পারে, ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেটারও দেখার দায়িত্ব হচ্ছে জিসিএল ম্যানেজমেন্টের এবং কেন্দ্রীয় সরকারের যেহেতু অধীনস্থ সংস্থা তাদের দায়িত্ব। কিন্তু প্রায়শই ঘটনা ঘটছে। আমরা দাবি করার পরেও, গ্রামের মানুষ হচ্ছে লিখিত দেওয়ার পরও এখানে সেই মুখকে, খোলা মুখকে ভরাট করা হচ্ছে না। সেখানে হচ্ছে যে যেভাবে ইসিএল এর যা সিস্টেম আছে সেই অনুযায়ী মাটি দিয়ে ভরাট করে সেই জায়গাটাকে রক্ষা করা, মানুষ যাতে সেখানে যেতে না পারে তার যাতে ব্যবস্থা করা, সেই কাজগুলো হচ্ছে না। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষ মারা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে নেতারা, যারা হচ্ছে বিজেপির নেতারা, তারা ইলেকশনের আগে প্রতিশ্রুতি দিচ্ছে বছরে 2 কোটি কাজ, কেউ 2 লক্ষ কাজ, কিন্তু কাজ পাচ্ছে না। মানুষ কোথাও কোথাও চলে যাচ্ছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তখন তারা হচ্ছে যখন এই দুর্ঘটনায় আহত হচ্ছে, নিহত হচ্ছে, তখন তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি করেছি, যদিও ম্যানেজমেন্ট হচ্ছে যে কর্মকর্তারা অনেকেই পালিয়েছে, ম্যানেজমেন্টের কাছে আমরা দাবি করছি যে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং সেখানে হচ্ছে ভরাট করতে হবে, এবং যে পূর্ব অবস্থায় কয়লা খনি খননের আগে, ওসিপি করার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় হচ্ছে যে পুনরায় হচ্ছে ফিরিয়ে আনতে হবে। পরিবেশকে রক্ষা করতে হবে, এখানকার গ্রামকে রক্ষা করতে হবে, কয়লা খনিকে যেমন রক্ষা করতে হবে, কয়লা খনি শ্রমিকদের জীবন জীবিকা রক্ষা করতে হবে, তাদের দাবি পূরণ করতে হবে, বেকারদের কাজ দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে হচ্ছে যে আমরা এখানে বিক্ষোভ করছি। আমাদের হচ্ছে যে লাগাতার বিক্ষোভ হবে, অবস্থান হবে, যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়, তার হচ্ছে যে আমরা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি। কতজন এরা যে ইনলিগাল মাইন্সে গিয়েছিল, কতজন গিয়েছিল? এখন ইললিগাল মাইন্স কি লিগাল মাইন্স আমরা তো বলতে পারবো না। পরিত্যক্ত কয়লা খনি, সেখানে কেউ কোনোভাবে যেতে পারে, অনেকে হচ্ছে যে প্রতকৃত করতেও যায়, কখনো হচ্ছে কেউ হচ্ছে যে গরু ছাগল চলে গেলে সেখানেও যায়। এবারে কোনো দুর্ঘটনা ঘটার জন্য তো দায়ী ম্যানেজমেন্ট। দেখুন, বাকি দল কী জন্য এসছে, কী রাজনীতি করতে এসছে সেটা আমরা জানি না। আমরা এখানে এসেছি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে। কি 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 হয়েছে এখানে? যখন 4 জন মানুষ ওইখানে, মানে অনেক মানুষই যায়, ওখানে পাথররা সারতে গেছিলো, সেই 4 জন মানুষের ওপরে মাটি পাথর ধসে পড়ে। কোথায় গেছিলেন? মাইন্সের ওইদিকে পাথর সারতে গেছিলেন। সেই পাথর সারতে যাওয়ার সময় তাদের ওপর মাটি পাথর ধসে পড়ে
এবং তাদের মধ্যে 2জন সিরিয়াসলি ইনজুয়ার্ড হয় এবং 2জন মারা যায়। তো এরা কারা, কোথাকার বাসিন্দা? এরা সবাই আমাদের এখানকার বাঁশড়ার বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের এখানে বসে আছেন, তারা এজেন্ট অফিসের সামনে বসে আছেন। যতক্ষণ না পর্যন্ত এজেন্ট এবং ম্যানেজমেন্ট আমাদেরকে একটা আশ্বাস দেবেন ততক্ষণ এই আন্দোলন চলবে। বলা যাচ্ছে যে এটা কি মাইন্স লিগ্যাল না আনলিগ্যাল? না, মাইন্সটা লিগাল, কিন্তু তারা সেই টাইমে পাতোরার স্বার্থে গেছিল। মাইন্সটা লিগাল কিন্তু বন্ধ অবস্থায় পড়ে আছে। বিজেপিরা অভিযোগ করছে যে তৃণমূলের জড়িত আছে, এখান থেকে কয়লা পাচার হয়, প্রশাসনে এখন আপনারা মানে দায়িত্বতে আছেন। আমি কি বললাম, এখানে আমরা রাজনীতি করতে আসিনি। যারা রাজনীতি করতে এসছে তারা বলবে তৃণমূল জড়িত আছে। এই যে এক লাল ঝান্ডা এসে বলছে যে এখানে নাকি তৃণমূল জড়িত আছে, আবার বিজেপিও জড়িত আছে, আবার বিজেপি এসে বলছে এখানে তৃণমূল জড়িত আছে, সিপিএম জড়িত আছে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এখানে আমরা চাই সব দল আসুক, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণটা আমরা দেওয়াতে পারি, এটাই আমাদের দাবি। আমাদের এখানে